আসসালামু আলাইকুম, দিস ইজ মি শরীফ। আজকের ভিডিওতে আপনাদের নিয়ে যাব এক দারুণ আকাশ যাত্রায় কম্বোডিয়া নমপেন থেকে মালয়েশিয়া কুয়ালালামপুর। প্রথমেই রেডি হয়ে গাড়িতে চলে গেলাম এবং তারপর নমপেন থেকে টেকু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চলে গেলাম গাড়িতে করে। সকালের রোদ তখন ভালোভাবে ঠিকমতো উঠেনি। নমপেন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে গেলাম এবং বিমানবন্দরের ভিতর একটু ঘোরাঘুরি করলাম। তারপর কিছুক্ষণ পর শুরু হলো বোর্ডিং এবং বোর্ডিং শেষ করে বিমানের জন্য অপেক্ষা, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপর বিমানে উঠে পড়লাম এবং পেরেই জানলার বাইরে রাখালাম। বিমান যখন রানওয়ে ধরে ছুটতে শুরু করলো, মনে হচ্ছিল পৃথিবীর সব টেনশন যেন পিছনে ফেলে যাচ্ছি। কম্বোডিয়ার সবুজ বন আর নদী পেছনে ফেলে বিমান ঢুকে গেল তুলোর মতো মেঘের মাঝে। মেঘের ভিতর দিয়ে সূর্যের আলো খেলতে খেলতে এক আশ্চর্য রহস্যময় পরিবেশ তৈরি করেছিল। আকাশ থেকে টেকু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সুন্দরভাবে দেখা যাচ্ছিল। আস্তে আস্তে মাটি থেকে ছোট হয়ে আসছে আর একসময় পুরো শহরটাকে উপরে দেখা যাচ্ছে। দারুণ একটা অনুভূতি। যারা যারা কম্বোডিয়াতে ঘুরতে যাবেন, বিশেষ করে তারা নতুন এয়ারপোর্ট নমপেনে টেকু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি দেখতে পাবেন। আধুনিকভাবে তৈরি করা হয়েছে, অনেক দৃষ্টিনন্দন। তারপর বিমানের ভিতর থেকেই বসে বাইরে দেখলাম ভিউটা অনেক ভালো ছিল, পুরো শহর দেখা যাচ্ছিল। বিশেষ করে দারুণ একটা অনুভূতি। প্রায় 2 ঘন্টা যাত্রা শেষে ঘোষণা শোনা গেল, উই আর ল্যান্ডিং ইন কুয়ালালামপুর। শর্ট বিমানের ভিতর থেকে মালয়েশিয়ার প্লাম বাগান দেখা যাচ্ছিল। রাস্তা সহ অনেক কিছু। জানালার বাইরে তাকাতেই দেখলাম মালয়েশিয়ার বিশাল সবুজ ভূমি, দূরে আকাশচুম্বী টাওয়ার, সারি সারি ঘরবাড়ি। ধীরে ধীরে বিমান নেমে এলো কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে। বন্ধুরা, এ ছিল আমার কম্বোডিয়া থেকে মালয়েশিয়া যাওয়ার আকাশ যাত্রার গল্প। আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। ধন্যবাদ। এটা হলো মালয়েশিয়া কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। অনেকেই গিয়েছেন এবং চেনেন। যারা যারা গিয়েছেন তারা কমেন্টে লিখুন।